প্রিয় শিক্ষার্থী, এসো পরিচালনার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা একের গ এর সমাধান দেখব। একের গ প্রশ্নে রয়েছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। তো চলো আমরা এটির সমাধান দেখে নিই। একের গ প্রশ্নের উত্তরের ক্ষেত্রে অনেকগুলো ঘর আমাদের টানতে হবে। তো আমরা শুরুতে লিখে নিব একের গ হিসাব সমীকরণের উপর লেনদেনের এরকম একটি ছক টানবো। এখানে আমাদের মনে রাখতে হবে যে কয়টি লেনদেন থাকবে সে কয়টি আমাদের রো তো অবশ্যই টানতে হবে। এর সাথে সাথে আমাদের আরো কয়েকটি রো যুক্ত হবে। যেমন শিরোনামের জন্য 2টি রো আমি এখানে দেখাচ্ছি। এখানে হিসাব সমীকরণের জন্য একটি রো এবং এই অংশে আরেকটি শিরোনামের জন্য আরেকটি রো আমাদের টানতে হবে এবং শেষে মোট করার জন্য 2টি ঘর আমাদের নিতে হবে। তো লেনদেনের জন্য এখানে 4টি রয়েছে এবং অতিরিক্ত এই যে 4টি রো আমাদের যুক্ত করতে হচ্ছে। তাহলে মোট আমাদের রো টানতে হচ্ছে এখানে 8টি, কেননা 1 নং প্রশ্নে মোট লেনদেন রয়েছে 4টি। তো হিসাব সমীকরণটি লিখে নিব আমরা। এখানে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। প্রথম কলামে আমরা দিব তারিখ, এরপরে জের বা উদ্ধৃত। তো 1 নং প্রশ্নে সম্পদের যে কয়টি হিসাব আমরা পেয়েছি সেগুলো হচ্ছে নগদ এবং ব্যাংক। আমরা এখানে লিখব নগদ এবং পরেরটাতে ব্যাংক। সমান চিহ্ন বরাবরই থাকবে। দায়ের অংশে আমরা পেয়েছি পাওনাদার এবং মালিকানা সত্ত্বের ঘরে লিখব মূলধন এবং শেষের আরেকটি যে কলাম রয়েছে এখানে মন্তব্যের ঘর, মন্তব্য। তো মন্তব্যের ক্ষেত্রে একটু বলে নেই। তো মন্তব্যের ঘরে শুধু কয়েকটি লেনদেনের ক্ষেত্রে মন্তব্য করব, যেমন যে টাকা দিয়ে বিনিয়োগ করা হবে বা ব্যবসায়ে টাকা আনা হলে মন্তব্যের ঘরে লিখব বিনিয়োগ বা মূলধন আনয়ন করা হলো। অপরদিকে আয় বা ব্যয় হলে সেক্ষেত্রে মন্তব্যের ঘরে লিখতে হবে আয়, আয়ের ক্ষেত্রে আয় এবং ব্যয়ের ক্ষেত্রে ব্যয়। এবার আমরা তারিখের ঘরে 2017 ডিসেম্বর 1 লিখি। তো লেনদেন যেহেতু ছিল 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, তো নগদ টাকা বেড়ে যাবে, সম্পদ পাশে নগদ বেড়ে যাবে এবং মালিকানার সত্ত্ব অর্থাৎ মূলধন বেড়ে যাবে। তো নগদের ঘরে 5 লক্ষ টাকা লিখতে হবে। অপরদিকে মূলধনের ঘরে 5 লক্ষ টাকা বাড়বে। তো মূলধনের ঘরে 5 লক্ষ টাকা লিখতে হবে। মন্তব্যের ঘরে লিখতে হবে বিনিয়োগ বা মূলধন আনয়ন। এরপরের তারিখটি ছিল 3 তারিখ ডিসেম্বর 3। লেনদেন ছিল ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলে নগদ টাকা কমে যাবে এবং ব্যাংকে টাকা বাড়বে। তো সম্পদ পাশে দুটি, যেহেতু সম্পদ পাশে দুটি হিসাব, তো একটি সম্পদ বাড়বে আর একটি সম্পদ কমবে। অপরদিকে দায় ও মালিকানা সত্ত্ব এদিকে কোনো প্রভাব ফেলবে না। তো নগদের ঘরে 50,000 টাকা বিয়োগ করা হয়েছে। এখানে বলে রাখি, হিসাব বিজ্ঞানে যখন আমরা অঙ্ক করব, ব্র্যাকেট অর্থ এখানে বিয়োগ বোঝানো হয়েছে বা বিয়োগ বোঝায়। আমরা ব্র্যাকেট দিতে পারি অথবা বিয়োগ চিহ্ন ব্যবহার করতে পারি, যে কোনো একটি ব্যবহার করলেই হবে। তো আমি এখানে ব্র্যাকেট দিয়েছি, 50,000 টাকা বিয়োগ দেখানো আছে। অপরদিকে ব্যাংক কলামে 50,000 টাকা বেড়েছে। এরপরে ডিসেম্বর 5 তারিখের লেনদেন। এখানে ছিল ধারে পণ্য ক্রয়। ডিসেম্বর 5 তারিখের লেনদেন ছিল ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। তো ধারে পণ্য ক্রয় করা হলে মালিকানার সত্ত্ব হ্রাস পাবে, অর্থাৎ ব্যয় বৃদ্ধি পাবে। অপরদিকে যেহেতু ধারে পণ্য ক্রয় করা হচ্ছে, পাওনাদার বৃদ্ধি পাবে। যেহেতু পাওনাদার বৃদ্ধি পাচ্ছে, পাওনাদারের ঘরে 25,000 টাকা লিখব। অপরদিকে মালিকানার সত্ত্ব যেহেতু হ্রাস পাচ্ছে, এখানে 25,000 টাকা বিয়োগ দেখাবো। তো মন্তব্যের ঘরে লিখব ব্যয়, যেহেতু পণ্য ক্রয় করা হচ্ছে, পণ্য ক্রয় হচ্ছে একটি ব্যয়, তো মন্তব্যের ঘরে ব্যয় লিখব।
এরপরের তারিখটি হচ্ছে 20 তারিখ। তো লেনদেন হচ্ছে পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা। তো পাওনাদারকে পরিশোধ করা হলে নগদ টাকা কমে যাবে। তো নগদের ঘরে 15,000 টাকা বিয়োগ দেখাতে হবে। অপরদিকে পাওনাদারকে যেহেতু পরিশোধ করা হচ্ছে, পাওনাদার টাকা পাচ্ছে, তো তার যে পাওনা সেটি কমে যাবে। তো পাওনাদার ঘরে 15,000 টাকা বিয়োগ দেখাতে হবে। এরপরে আমরা প্রতিটি কলামের টাকা যোগ বিয়োগ করব। নগদ কলামে যোগ বিয়োগের পরে যে টাকাটি আসবে সেটি হচ্ছে 4,35,000 টাকা। অপরদিকে ব্যাংক কলামে 50,000 টাকাই আছে, নামাবো। পাওনাদারের ঘরে 25,000 টাকা থেকে 15,000 টাকা বিয়োগ করলে থাকবে 10,000 টাকা। ঠিক একইভাবে মূলধন কলামে 5 লক্ষ টাকা থেকে 25,000 টাকা বিয়োগ দিতে হবে, যে টাকা থাকবে 4,75,000 টাকা। এবার আমরা সম্পদ পাশে যে কয়টি কলাম থাকবে তার টোটাল করব। অপরদিকে দায় ও মালিকানা সত্ত্ব এই দুইটি টাকা, এই দুইটি ঘরের টাকা যোগ করব। তো সম্পদ পাশে 4,35,000 টাকা এবং 50,000 টাকা যোগ করব, আর এই পাশে 10,000 টাকা এবং 4,75,000 টাকা যোগ করে নিচে এই অংশে নামাতে হবে। তো আমরা নামাই। মোট হচ্ছে 4,85,000 টাকা এবং দায় ও মালিকানা সত্ত্বেও 4,85,000 টাকা। আমাদের দুই দিকে টাকার অঙ্ক মিলে গেছে, অর্থাৎ আমাদের সমীকরণটি ঠিক আছে। তো হিসাব বিজ্ঞানে আমরা আরেকটি বিষয় মনে রাখবো, হিসাব বিজ্ঞানে অঙ্ক করার সময় মোট টাকা লেখার পরে ক্লোজ করব। তো আমরা 4,85,000 টাকা দুই পাশে পেয়েছি, সম্পদ পাশে 4,85,000 টাকা এবং দায় ও মালিকানা সত্ত্ব এদিকেও 4,85,000 টাকা। তো আমরা ক্লোজ করব। তো ক্লোজ আমরা দুইটি টান দিব মোট টাকার নিচে দুই পাশেই। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট করো। ধন্যবাদ।